নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। রাতের যাত্রীবাহী চলন্ত বাসের দুষ্কৃতী হামলা, চালক এবং যাত্রীদের উদ্দেশ্যে ইট ছুড়ে দুষ্কৃতীরা, জখম হন বাসের চালক সহ যাত্রী। সোমবার রাতে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলের গোবিন্দপুর মাঠ এলাকায়। জানা গেছে, এদিন বহরমপুর থেকে বক্সিপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল ওই বেসরকারি যাত্রীবাহী বাসটি। গোবিন্দপুর এলাকায় যাত্রী নিয়ে প্রবেশ করতেই রাস্তার ধারে বাইকে থাকা দুই দুষ্কৃতী চালককে লক্ষ্য করে ইট ছোড়ে, আর তার জেরেই বাসের সামনের কাঁচ ভেঙে জখম হন বাস চালক মনসুর আলী মণ্ডল। বাসটিতে সে সময় 50 থেকে 55 জন যাত্রী ছিলেন। শুধু চালকই নন, ইট এবং ভাঙা কাচের আঘাত পান যাত্রীদের মধ্যে কয়েকজনও। ঘটনায় তীব্র আতঙ্কিত হয়ে পড়েন বাস চালক সহ যাত্রীরা। ঠিক কি ঘটেছিল জানালেন বাসের কন্ডাক্টর তৌফিকুল মিয়া। আমরা ডোমকলে গাড়িটা আমরা ঢুকে ডোমকলে 5 মিনিট দাঁড়িয়ে চাফা খাই। চাফা খাওয়ার পরে আমরা গাবতলা পাম্পে এসে তেল দেওয়ার পরে গোবিন্দপুর মোড়ে আমি উঠে সামনে একটা প্যাসেঞ্জার উঠেছে, ভাস চালায়, প্যাসেঞ্জারেরা পয়সা নিচ্ছি। আর এইখান থেকে আমি হয়তো ডালে লাগলেও দেখছি ড্রাইভারের সামনে দিয়ে আমাকে এই জায়গায় লেগেছে ইট একটা, এই বড় ইট, এই ভাটারই হবে মনে হয়। ছেলেগুলো হয়তো এখানেই দাঁড়িয়ে ছিল, এখান থেকে কাছে মেরে যদি গাড়িটা স্পিড থাকতো গাড়িটার প্যাসেঞ্জাররা কী হতো, আর আমার ড্রাইভারের কী হয়েছে, কই ড্রাইভার কই, আমার ড্রাইভারের কি হয়েছে, ড্রাইভারের খাম করে গাড়িটা কি হতো অবস্থাটা। এসব হওয়ার পিছনে কারণটা এই আমরা কি করে বলবো, আমরা তো কারোর সঙ্গে জোর ঝামেলা করি না, কিন্তু রাস্তার গাড়ি রাস্তায় চলছে। এখানে ছেলে দুটো দাঁড়িয়েছিল এই জায়গায়, সেম গাড়ি কাছতে দেখে ইট মারিয়ে পালিয়ে গেল মোটর সাইকেল নিয়ে। তাহলে এখানকার এলাকার যে কোনো ছেলে পেলে হবে, নাহলে ভাটার কেউ হবে, এরকমই হতে পারে। কি উদ্দেশ্য ছিল মনে হচ্ছে আমাদের কি উদ্দেশ্য, আমরা রাস্তার লোক, আমরা কি উদ্দেশ্য করবো, আমাদের সঙ্গে কারোর তো শত্রু নাই, আর আমরা শত্রুতা করি না। ওরা কি উদ্দেশ্যে মেরেছিল কিছু ওদের ব্যাপার, ওটা কোন উদ্দেশ্যে মারলে সেটা ওরাই জানে, আমরা কি করে বলবো। কেন মালুম, এই জায়গাটা গোবিন্দপুর ভাটার কাছাকাছি মাঠে, গোবিন্দপুর মাঠে যাত্রী ছিল গাড়িতে, অনেক যাত্রী আছে গাড়িতে, 50-55টা যাত্রী হবে। আচ্ছা, তো এখন কি চাইছেন আপনারা? থানাকে ফোন করলাম, আইসি সাহেবকে, আইসি সাহেব এসে কি করছে এটা দেখবো আমরা। ইট ছোড়ার পরেই ঘটনাস্থল থেকে চম্পট দেন দুষ্কৃতীরা। ঘটনাচক্রে সেই সময় নিজের গাড়ি নিয়ে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ওই ওয়ার্ডের চেয়ারম্যান হুমায়ুন কবির। তিনি দুষ্কৃতীদের ধরবার জন্য তাড়া করলেও তাদের পাকড়াও করা সম্ভব হয়নি। জানালেন, ওই এলাকাটিতে ট্রাফিক পুলিশের ব্যবস্থা হওয়া প্রয়োজন। 4 চাকা ছিল, 4 হুইলারে আসছিলাম, আসতে গিয়ে এই বাসটা আসছিল। আসার আগেও দেখছি যে বাসটা দাঁড়িয়ে আছে এবং ইট মারা অবস্থায় কাজটা পুরো ভেঙে গেছে। আমাকে দেখে আমার গাড়িতে সঙ্গে সঙ্গে কন্ট্রাক্টর উঠে গেল, দাদা একটু হেল্প করেন না, গাড়ি একটা মেরে পালিয়ে গেল। আমি সঙ্গে সঙ্গে গাড়ি করে নিয়ে গিয়ে দেখি রাস্তায় চলতে কোনো লোক নেই, ওরা হয়তো সাইডে নেমে গিয়েছে। এটাই এই পর্যন্ত দেখেছি। আমি নিজে হেল্প করার চেষ্টা করেও ব্যর্থ হলাম, কেননা ওদেরকে খুঁজে পাইনি রাস্তায়, আমি তেড়ে গিয়েছিলাম। কারা থাকতে পারে মনে হচ্ছে আপনাদের এখানে? রাস্তা চলতে এই যে এখানে একটা গাছ বাঁধানো আছে, এই জায়গাটাতে উদ্ভুটটি ছেলেপেলে মদখোররাও অনেক সময় অনেক থাকে, অনেক দূর দূরান্ত থেকে আসে। তো আমরা অনেকবার এখানে চেষ্টা করেছি লোকালভাবে আমরা এটাকে করা, কিন্তু রাত্রিবেলা তো আর সব সময় পহরা দেওয়া যায় না। তো এই জায়গাটা সেন্সিটিভ জায়গা, এই জায়গাটা ট্রাফিক পুলিশ দিলে আমাদের মনে হয় যে জায়গাটা আস্তে আস্তে খারাপ জায়গায় যাচ্ছে, সেটা ভালো হবে। পুলিশি হেল্প পেলে আমরা খুশি হব। আমরা লোকালেও চেষ্টা করছি এটাকে সলভ করার। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ডোমকল থানার পুলিশ। গুরুতর আহত বাস চালককে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে। রাত বিরেতে এহেন সমস্যায় পড়ে আতঙ্কিত হয়ে পড়েন দুষ্কৃতী হামলার শিকার হওয়া বাসের যাত্রীরা। মুর্শিদাবাদ থেকে গণেশ সাহার রিপোর্ট, 7 এবিক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।